আসসালামু আলাইকুম। আমি শাওন আছি আপনাদের সাথে। আজকে আমরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানব। আপনি জানেন কি আমাদের এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে? এই সৃষ্টির পেছনের স্রষ্টা আসলে কে, বা বিজ্ঞান আমাদের এই সৃষ্টির পেছনে কি ব্যাখ্যা দেয়? আজকে আমরা কোরআন ও বিজ্ঞান নিয়ে কিছু কথা বলবো মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। বিজ্ঞানের কথা বলি, তাহলে আমরা বিগ ব্যাং থিওরি সম্পর্কে কথা বলতে পারি। বিগ ব্যাং থিওরি আধুনিক কসমোলজির একটি কেন্দ্রীয় তত্ত্ব, যা আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশের ব্যাখ্যা দেয়। এই তত্ত্ব অনুযায়ী প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন এবং অত্যন্ত উত্তপ্ত একক বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হতে শুরু করে, যাকে বলা হয় বিগ ব্যাং। এই মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে আমাদের এই পৃথিবী, নক্ষত্র, গ্যালাক্সি এবং অসংখ্য তারকারাজি। আমরা যদি কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে একজন স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে কত সুন্দরভাবে আমাদেরকে ধারণা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। অর্থাৎ যারা সত্য প্রত্যাখ্যান করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একক সত্তা সৃষ্টি হিসেবে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম। কত সুন্দর সাবলীল ভাষায় একজন স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে ধারণা দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের এই আয়াত বিগ ব্যাং থিওরির সাথে হুবহু মিলে যায়, যা আমাদেরকে আমাদের স্রষ্টা তার রাসূলের মাধ্যমে জানায় আরো 1400 বছর আগে। এখন আসুন আমরা বিগ ব্যাং থিওরির পেছনের সত্যতাকে যাচাই করি। 1925 সালে এডউইন হাবল অবজারভেশনের মাধ্যমে আমাদের জানায় যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি একা নয়, আরও অসংখ্য মহাবিশ্ব আছে। তারপর 1929 সালে জানা গেল যে গ্যালাক্সিগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে। যদি মহাবিশ্ব সম্প্রসারণ হয়, তাহলে আমরা যদি সময়ের পেছনে যাই, দেখা যাবে যে মহাবিশ্ব সংকুচিত হচ্ছে। যত সময়ের পেছনে যাব তত সংকুচিত হতে থাকবে, এবং এভাবে সময়ের পিছনে যেতে যেতে দেখব যে মহাবিশ্ব এক সময় একক বিন্দুতে অবস্থান করছে। আমরা যদি সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতের দিকে খেয়াল করি, তাহলে দেখব যে বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون। অর্থাৎ আমি শক্তি দ্বারা আকাশকে নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমরা একে সম্প্রসারিত করছি। বিজ্ঞান বলে বিগ ব্যাং এর পর বা মহাবিস্ফোরণের পর প্রায় 3,80,000 বছর পর্যন্ত এই মহাবিশ্ব ছিল অত্যন্ত গরম, ঘন গ্যাসে পরিপূর্ণ বা ধোঁয়াটে অবস্থায় পরিপূর্ণ ছিল। সময়ের সাথে সাথে এই গ্যাস থেকে তৈরি হয় আমাদের এই নক্ষত্র, গ্রহ ও ছায়াপথ। একটু ভেঙে যদি আমি বলি, তাহলে বিগ ব্যাং এর পর মহাবিশ্ব ছিল অত্যন্ত উত্তপ্ত ও ঘন। এই সময়ে মহাবিশ্ব ছিল একটি প্রাথমিক প্লাজমা অবস্থায়, যেখানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এবং ফোটন একসাথে ছিল। এই অবস্থায় ফোটনগুলি ফ্রি ইলেকট্রনের সাথে ক্রমাগত সংঘর্ষ করত, ফলে তারা মুক্তভাবে চলাচল করতে পারত না, এবং মহাবিশ্ব ছিল অস্বচ্ছ বা ধোঁয়াটে অবস্থায়। এই প্লাজমা অবস্থায় প্রায় 3,80,000 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এরপর মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করে এবং ইলেকট্রন ও প্রোটন একত্রিত হয়ে হাইড্রোজেন পরমাণু গঠন করে। এই সময়ে ফোটনগুলি মুক্তভাবে চলাচল করতে পারে, এবং এই মুক্ত ফোটনগুলি আজও মহাবিশ্বে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হিসাবে বিদ্যমান। আমরা যদি কোরআনের সূরা হামিম সেজদার 11 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে বিসমিল্লাহির রহমানির রহিম। ثم استوى
إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طاعين। অর্থাৎ তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, যা তখন ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। এরপর তিনি তাকে ও জমিনকে আদেশ করলেন, তোমরা উভয়ই এগিয়ে আসো, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। তারা উভয় বলল, আমরা অনুগত হয়েই এসেছি। সবশেষে আমরা বলতে পারি, আমাদের এই কোরআন জ্ঞান, যুক্তি ও গবেষণার উৎস। 1400 বছর আগে নাজিল হওয়া এই মহাগ্রন্থ আমাদের এমন সব তথ্য দিয়েছে যা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে এবং কিয়ামত পর্যন্ত করবে। সুতরাং বলা যায়, কোরআন একটি সর্বদা আধুনিক এবং চিরকাল প্রাসঙ্গিক গ্রন্থ। যতই দিন যাবে ততই নতুন নতুন জ্ঞান ছড়াবে, আর আল্লাহর অস্তিত্ব ও সৃষ্টি সম্পর্কে আমাদের বিশ্বাসকে মজবুত করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোরআন পড়বেন, আপনাদের ঈমানি শক্তিকে মজবুত করবেন এবং অন্যকে কোরআন পড়তে উৎসাহিত করবেন। সকলকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।